শাহবাগ শাহবাগ মোড় থেকে আপনি যদি একটু তাকান উত্তরের দিকে, আপনার চোখ যতদূর যাবে ঠিক ততদূরই পুলিশ কিভাবে নির্মম ভাবে আমার ভাইদের উপর কিভাবে মেরেছিল, সেই দিনও কিন্তু আমরা এইখানেই দাঁড়িয়েছিলাম, বিচার হয় নাই। আমরা এখানে দুইটা ভাগে ভাগ, একটা হলো ব্রডকাস্ট মিডিয়া, একটা হলো মাল্টিমিডিয়া। আমাদের মারার পরে আমাদের ব্রডকাস্ট মিডিয়ার জার্নালিজমের যে সমস্ত ভাইরা আছে তারা আমি খুব দেখি নাই যে কোনো প্রতিবাদ করতে। ঠিক কি হয়ে গেল, 2 দিন পরে দুঃখজনক হলো সত্য, সচিবালয়ের মতন একটা নিরাপত্তা বেষ্টনী জায়গায় আমার ব্রডকাস্ট মাল্টিমিডিয়া সবাই টেলিভিশনের একটা ভাইকে একটা রাজনৈতিক দলের নেতা মারলো, তার কোনো প্রতিবাদ হলো না। যমুনা টেলিভিশনে এক ক্যামেরাম্যানকে মারলো, তার কোনো প্রতিবাদ হলো না। নির্বাচনের ঠিক আমি যদি আপনাকে মনে করাই দিতে চাই, এই ঈদের 2 দিন আগে সাইদাবাদ যাত্রাবাড়িতে ওখানে কালোবাজারির মাধ্যমে যে টিকিট বিক্রি হয়, আমরা তো দিন রাত এক করে পরিজনের কথা ভুলে যে আমরা নিউজ কভারেজ করি। সেখানে 300 টাকার ভাড়া হয়ে যায় 800 টাকা, 800 টাকার ভাড়া হয়ে যায় ভাই 1600 টাকা। ভাই ওই লোক তো আমাদের টাকা দেয় না, সচিবালয় থেকে তো আমার টাকা দেয় না, প্রধানমন্ত্রী আমাকে টাকা দেয় না। আমি সেই নিউজ কভারেজ করতে গেছি আমাদের প্রতিষ্ঠানের এবং আমার দায়বদ্ধতার জায়গা থেকে। আমার ভাইকে নির্মম ভাবে মারা হয়েছে। সেখানে মারার পরে আমার ভাইয়ের ওই রক্তাক্ত ছবি যখন তার বৃদ্ধ মা যখন দেখে, সেটা দেখার পরে তার সেই মা মারা যায়। সচিবালয়ে মাননীয় সেতুমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে গত কয়েকদিন আগে, মাননীয় মন্ত্রী, গণমাধ্যম কর্মীর এক ভাইয়ের সাইদাবাদ যাত্রাবাড়ি সেখানে দায়িত্বরত অবস্থায় অর্থাৎ নিউজ সংগ্রহের সময় তাকে যে নির্মম ভাবে মারা হলো, সেই মারা যাওয়ার সময় তার রক্তাক্ত ছবি দেখে তার বৃদ্ধ মা মারা গেছে, আপনি কি বলবেন? তিনি মনে হলো একটা অথর্ব, একটা বাবা। ভাই আমরা তো আপনাকে চাইনি। শেখ রবিউল আলম অনেক নির্যাতিত নেতা, আমরা দেখেছি, উনিও বলে, উনার কথায় আমরা স্পষ্টভাবে দেখি যে বিগত 17 বছরে অনেক কথা বলে, কিন্তু এইটা তো সেই চিত্র না, এটা তো সেই চিত্র না ভাই। আমার ভাইয়ের মা মারা যাচ্ছে, আমার ভাই রাস্তায় ফুটবলের মতন পুলিশ থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যম কর্মীর উপর মারা হচ্ছে। ভাই এটা কেন ভাই? আজকে আমরা যেখান থেকে আসলাম, আজকে আমরা সারাদিন কিন্তু কভারেজ করছি, কেউ কার স্পিকারের স্ত্রীর। ভাই আমাকে কেউ টাকা দেয়নি তো, রাজনৈতিক দল থেকে টাকা দেয়নি তো, আমার হাউস থেকে আমাকে টাকা দিচ্ছে দায়িত্ব জায়গা থেকে। তো আমার কেন, আমার ভাইরা কেন মার খাবে দিনের পর দিন? এটা কোন দেশ? এই ড্রাইভার আপনাদের কাছে রাখলাম, যদি কখনো ক্ষমতার পালাবদল ঘটে আপনারাও আমাদের পথে আসবেন। আমি তীব্র নিন্দা জানালাম আমার প্রতিষ্ঠান এবং আমার পক্ষ থেকে এই ঘটনার। ধন্যবাদ। এ পর্যায়ে গণমাধ্যম কর্মীদের কণ্ঠকে বারবার দাবায়ে রাখার চেষ্টা করেছে। এদেশের মানুষ কিন্তু তা মানে নাই। এদেশের গণমাধ্যম কর্মীরা মানে নাই। প্রতিবাদী এক কণ্ঠস্বর সুজন ভাইকে